কাহিনী হচ্ছে, সব দিকে যেভাবে যুদ্ধ লাগতেছে, ওই চাচার কথা না সত্যি হয়ে যায়। अबे 26 में तो दुनिया खत्म है। যুদ্ধ শুরু হইতে না হইতে চারিদিকে সব জিনিসপাতির দাম যেভাবে বাড়া শুরু হইলো, অনেক পাম্পে দেখলাম তেল দেওয়া বন্ধ করে দিচ্ছে। কে জানি বলছিল না, বাঙালি যদি শুনে কালকে কেয়ামত হবে, তাহলে আজকে কাপড়ের কাপড় আর গোলাপ জলের দামও বাড়ায় দিবে। ওইরকম অবস্থাই হচ্ছে। যদিও তেলের দাম বাড়াটা স্বাভাবিক, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দামটা বৃদ্ধি পাইছে, কিন্তু আলু পটলের দামও যে বাড়ায় দিচ্ছে, এটা আসলে কোন লজিকে পড়ে আমি জানি না। ভালো হ্যাঁ, এই যে সামনে, এই যে সামনে, হ্যাঁ সামনে যে বামে। সবার মাথায় তেলের চিন্তা। পেট্রোল পাম্প গুলোতেও প্রচুর সিরিয়াল তেল নেওয়ার জন্য। ওরে সিরিয়াল, সর্বনাশ। বাইকের পিছনের সাসপেনশনটা মনে হচ্ছে একটু বেশি খেলতেছে। পিলিয়ন সহ চালাইলে এটা বেশি ফিল করা যাচ্ছে। দেখি একটু গ্যারেজে যাই, গ্যারেজে যাই দেখাই, লাগলে এক ঘাট টাইট করে নিব। আর পিক আপের ফ্রি প্লেটা অনেকখানি হয়েছে, এটাও একটু অ্যাডজাস্ট করতে হবে। সাসপেনশনটা একটু দেখে দিতে পারবা? বেশি খেলতেছে মনে হচ্ছে সাসপেনশন, বুঝছো? এক ঘাট মনে হয় টাইট করা লাগবে। না না, আগে কিছু করা হয় নাই, কেনার পরে থেকে আর কিছুই করা হয় নাই। দুজন বসলে বেশি আপ ডাউন করে। আচ্ছা, ইয়া করো তো, এই আরেকটা জিনিস, এই যে এডার অনেক ফ্রি প্লে, হ্যাঁ এটার ফ্রি প্লেটা একটু কমাই দিও। आठ दस डाले डाले। কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন ভালোই ইয়া হইছে, টাইট হইছে। পিছনে সাসপেনশনটা একটু বেশি খেলতেছিল, কিন্তু ফ্রি প্লেটাও ঠিক আছে। দেখা যাক, একটু চালায় দেখি, দেখলে বুঝতে পারবো। দেখি সামনের স্পিড ব্রেকারটা মারলে বোঝা যাবে কতটুকু টাইট হইছে। না হইছে, ভালোই হইছে। কিন্তু সিঙ্গেলে চালাইলে আবার কতটুকু ঝাঁকি খাই ঠিক নাই। নর্মালি ডবল চালাইলে বেশি খেলতো সাসপেনশনটা। এখন আবার সিঙ্গেলে বেশি হার্ড লাগে কিনা এটাই হইছে কথা।